স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দ্রুত শুনতে রাজি হলো না কলকাতা হাইকোর্ট। এর আগে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিধির বিরোধিতা করে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই সোমবার উচ্চ আদালতের তরফে স্পষ্ট জানানো হলো, এখনই নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হবে না। সুপ্রিম কোর্টের রায়ে 2016 গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ বাতিল হয়। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দেয় শীর্ষ আদালত। 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর লুবানা পারভিন, মৌসুমী ঘোষ দাসের মতো চাকরি প্রার্থীরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। 2016 সালের ঘোষিত শূন্য পদের বেশি শূন্য পদে কেন নিয়োগ হবে? 2016 রুল পরিবর্তিত করে কেন পরীক্ষা হচ্ছে? এইসব প্রশ্ন তোলেন মামলাকারীরা। সেই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার উচ্চ আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এখনই নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হবে না। সোমবার বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস সামিম হাইকোর্টে জানান, 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে অনেক বিধিতে পরিবর্তন আনা হয়েছে। এই বিজ্ঞপ্তি 2016 সালের বিজ্ঞপ্তির মতো নয়। নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ আরও কমে যাবে। মামলাকারীদের আর্জি শোনার পর বিচারপতি জানান, আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলতে দেওয়া হবে, অর্থাৎ এসএসসির জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী হবে নিয়োগ। এর মধ্যে ফের কোনো অসুবিধে বা সমস্যা তৈরি হলে তখন আদালত বিষয়টি দেখবে। অন্যথায় আগামী জুলাই মাসে মামলাটি শুনবে আদালত। এবার এই বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চান তাদের 3 প্রতিনিধি। সেই উদ্দেশ্যে দিল্লি গেলেন চাকরিহারা 3 শিক্ষক। সোমবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুমন বিশ্বাস সহ চাকরিহারা যোগ্য 3 শিক্ষক। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।